আব্বা গো, তাইলে আমি ওই বাড়ি চললাম, বুঝতে পেরেছো? আর আমার বাড়িতে মাঝে মধ্যে যাবা, তোমার এই ছোট বৌমা আদা দিয়ে লাল চা করে দেবে, একটু খেয়ে ঠান্ডাটা সারিয়ে আসবা, বুঝতে পেরেছো আব্বা? বাপ ফচকি রে, তোকে সেই আমি কোনোদিনও থাকিনি রে, তুই ওই বাড়ি চলে যাবি? মন খারাপ করো না আব্বা, তোমার এই বৌমায়ের লেগেই আমাকে যেতে হয়েছে। মামা তাই তুমি আর এই বাড়িতে থাকবে না আব্বা? আমি তাহলে কাকে আব্বা বলে ডাকবো? কাকে আর আব্বা বলে ডাকবি? তোর মাকে আব্বা বলে ডাকবি। মাকে আব্বা বলে ডাকবে? যেমন কর্ম তেমন তার ফল। তুই মাকে যে আমাকে তাবিজ মাদুলি করে খেপা করে দিতে চাইছিস, সেই জন্যই তো আমি ওই বাড়ি চলে গেছি। ওগো কথা বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। দাঁড়া না ফেদা, তো হামরা কামড়ে করছিস কেন? আর বাবার সাথে একটু কথা বলে যায় নাকি? যা যা নিয়ে যা। আব্বা গো চললাম, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, মাঝে মধ্যে যাইও আমার বাড়ি। আচ্ছা বেশ ঠিক আছে, যা তুই। চ শোনাবো, চ হাট। মানুষের মতো কাজটা করলে তো তুমি। দেখ নারকেল বেগম, যা হয়ে গেছে তা তো আর ফিরবে না, বল। আমার বেটির জীবনটা তো নষ্ট করে দিলা তুমি, বলো শ্বশুর হয়ে। হ্যাঁ তোরা তো একটা সামান্য অন্যায় মেনে নিতে পারছিস না। বাবা, অন্যায় মেনে নেবার মতো হইলে মেনে নিতাম। আগে তো আমরা ছেলে টাই বড় মেয়ের প্যাট করে দিল, 3 লাখ টাকা জরিমানা দিলেন। সে অন্যায়টা তো মেনে নিলাম। মেনে লিয়েছি কি মেনে লিনি বলেন? মেনে তো লিয়েছি। তারপরেও আপনার ছেলে আবার বিয়ে হলো, মেয়েকে বিয়ে করলে বাড়ি চলে এলো। এটা কোন স্ত্রী আছে বলো তাই মেনে নেবে? সব জিনিস মেনে নিয়ে যাই না বাবা। আপনার ছেলেকে আপনি শাসন করলেন না, তার সাহস তার হিম্মত বাড়িয়ে দিলেন আপনি। আজকে মেয়েটা যদি তোমার নিজের হইতো, তুমি এরকম অন্যায় করতে পাইতে মেয়েটার সাথে? পাইতে বলো, অন্যায় করতে পাইতে না তুমি। আর ছেলে নিজের ছেলেকে বাঁচাইতে গিয়ে আজ আমার মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দিলে তুমি। মারে নিজের শ্বশুর হয়ে যদি আমার কপাল পুড়িয়ে দেয়, তাহলে আর কিচ্ছু করার নাই রে মা। জানবো আমার ভাগ্য খারাপ। ছেড়ে দে, যা আছে আমার কপালে তাই হবে, ছেড়ে দে। আর এসব কথা আলোচনা করিস না। বৌমা একটু ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আর মিষ্টি হয়ে কি হবে? মিষ্টি যাওয়া তো হয়েই গেল। নিজের ছেলেকে যখন শাসন করতে পারোনি, মেয়েটাকে যখন বাড়ি থেকে খেদাইতে পারোনি, তাকে যখন জায়গা কিনে ঘর করে দিয়েছো, বৌমাকে যখন তুমি মেনে নিয়েছো, তখন খুব ভালো করেছো। যাও, আমরা আবার যা ভালো লাগবে তাই করবো। শোন মা, মন খারাপ করিস না। তোর ভাগ্যই যা আছে তা হবে, সেটা তো আর কেউ আটকাইতে পারবে না, বল। হ্যাঁ মা, ভাগ্য যখন পুড়িয়ে গেছে পুড়িয়ে যাক মা। কত ভাতারকে ভালোবেসেছিলাম, কত মনে প্রাণে ভালোবাসতাম। সেই ভাতারি যখন গাড়ি লাত মেরে পর পরে চলে গেল, তখন আর কার কথা ভাববো? ওই পুরা ভাগ্যগুলি বেঁচে থাকবো মা, আর কার কথা ভাববো না মা। জানের উপরে মই চেপে গেল মা। ডানো পানাইতে বাড়ি থেকে। হ্যাঁ গো, তুমি আবার কোথায় চললে? আমার মাথা যন্ত্রণা করছে, গপ গপ করছে, আমি লগেনের দোকান থেকে একটু চা খেয়ে আসি। আরে মা, বাবা আবার রাগ করে পালাইছি নাকি বাড়ি থেকে? যাই যাক, আর ভালো লাগছে না আমার। আর তোরও দোষ আছে মা, তুই গান মারাই দেখে না আমার শ্বশুরকে বিয়ে করলি আবার। তুই যদি বিয়েটা না করতে, তাহলে আমার এরকম ঝঞ্ঝাট ঝামেলা আর হইতো না। কি বলতে চাচ্ছিস কি তুই? আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম, ওই তো আমাকে বিয়ে করেছে। জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার, পুরো শেষ হয়ে গেল। কেউ আমার জীবনের ভালো মন্দ দেখলো না, কেউ খুঁজলো না। হ্যালো কেলা চুদি মাগি, কেউ ভালো মন্দ দেখলো না মারাছিস, আবার আমাদের দোষ দিচ্ছিস কেন তুই? আমি একা একা বেশ এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করছিলাম, তুই বিয়েটা করে সবকিছু মাটি করে দিলি। তা তুই কর না সংসার, তুই কর। তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি, বল আমি পালাবো তাহলে বাড়ি থেকে? হ্যালো, তা কাঁদছিস কেন তো এরকম করে? হ্যালো, তুই যেভাবে কাঁদছিস, ভাতার মোড়া কান্দন কাঁদছিস, যদি কারো ভাতার মরে যায় সে এরকম ধরে কাঁদে না, এরকম ধরে কাঁদছিস কেন তুই? ওই রকম মাঙে ছোড়া মাংমুখ ভাতার রাস্তায় গড়াগড়ি মারছিল, হলে তোকে কাল থেকে আমি ফুল পারমিশন দিতে বলো। ভালো ভালো ছোড়াকে ঘরে এনে ভরবিল, তোর মনের আশা মিটিয়ে দিবিল। কাঁদিস না লো। মাংমুখ মাঙে ছোড়া 2 পয়সা ইনকাম নাই হলে জন্য আবার তার লেগে কাঁদছে। ছড়ি চুপ করলো, আমি আছি তো, আমি বেঁচে আছি তো নাকি? এখনো বেঁচে আছো তো আমি? হলো রাস্তায় ভালো ভালো হ্যান্ডসাম আইবড় ছেলে ঘুরে বেড়াইছিল, তুই ভাবে কাঁদছিস? বল আমার, আমি এই কদিন থেকে ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আগে আমি ওকে একটু ভালোবাসতাম না, এই কদিন থেকে আমি ওকে মনে প্রাণে ভালোবেসেছি। আমি ভাবতেও পারিনি ও আমাকে এইভাবে কষ্ট দিবে। আগে আমি ওকে ভালোই বাসতাম না, কিন্তু এই কিছুদিন থেকে আমি ওকে ভালোবেসেছি, আর ও আমার সাথে এরকম করলো। হৃদয়টা পুড়ে গেছে আমার। বল, আমার ভালো লাগছে না, আমার ওকেই ভালো লাগছে। একবার উঠ মা, ওইখান থেকে একবার উঠ, আমার কাছে একটা কথা শুন। কি বল, বল কি বলবি বল। ওই কালো কুকুর ওই মস্তান ছোড়াটাকে একবার আমার কাছে ডেকে আনতে পারবি? আমি যাবো না বালুর কাছে, ও খুব খারাপ ছিল, খারাপ নজরে তাকাই আমার মানে। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি ওর কাছে চললাম। তুই রান্না বান্না চাপা, যা করার আমি করবো। কেন তুই আবার ওর কাছে গিয়ে কি করবি? হলো ছুরি, সোজা আঙুলে যদি ঘি না উল্টে আঙুল কিভাবে ব্যাখ্যা করে তুলতে হয় সে রাস্তা আমার খুব ভালোভাবে জানা আছে। তুই রান্নাটা চাপা দা, আমি এই ক্লাব থেকে একবার ওকে দেখা করে আসি, যা। আসুন, তুই শ্বশুর ফাটা কুকুর বেটা বাড়ি এলে এসব কথা বলবি না। আমি কোথায় গেছিলাম না গেছিলাম বুঝতে পেরেছিস তো? বেশ ঠিক আছে, বলবো না, যা। ছি, এইগুলাকে সহ্য করা যায় রে। দাদা, এবার আপনাকে ভোটে জিতে তো এমএলএ বানিয়ে দিলাম, তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরা আমি কুকাজ করতে পারবো তো দাদা? করতে তো পারবি সব রকম কাজ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো।
আপনি এমএলএ, আবার সমস্যা কিসের? সমস্যা আসছে বুঝলি তো, আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর, ওই মালটা একটু খ্যাচকাই আছে। কেনে খ্যাটকে থাইলে এবার আপনি সামলাবেন? লাউড়া তোরা কথা বুঝি না কেন বলতো? বলেন বলেন, কি বলছেন বলেন আপনি। আমি বলছি আমি খোঁচাখাচি করছি, ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, ঠিক আছে? ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নোংরামি কুকাজ করতে তোরা পারবি না। ও মালটা কারো কথা শোনে না বুঝলি তো, কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লেগে লকাবে পুড়ে দেবো, আর আমার কথা সেরকম শুনবে না ও। তাই ভাবছি ওকে একটা কেস খাইয়ে দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো। আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো। আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি। সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না, একটু ধৈর্য ধরে থাক। আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না, মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি, তাই মনে হচ্ছে। মারবি তো, আই বড় মেয়ে কি বানা, বিধবা মেয়ের উপরে খাপলা মারবি, কিন্তু একটু সময় দে, একটু ধৈর্য দে। এখন বানা খাপলা মারলে দাদাবাবু সামলাইতে পারবে না। দাদাবাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে, তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি। বুঝেছিস তো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আর শোন, তোদের পাড়াতে যা 220 কেস ঘটবে, ঠিক আছে? থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই, তোরা নিজেই হ্যান্ডেল করবি, না পারলে আমাকে ডাকবি। কে দরজা ঠক ঠক করছে? আমি গো, ফটকে শাশুড়ি, তোমাদের কালো আছে ক্লাবে? উস্তাদ তোমাকে খোঁজ করছে। দরজাটা একটু খুলো গো, দরজাটা একটু খুলো। মানে আমার আবার কেন খোঁজ করছে? কি রে, কি কেস? এই দাদাবাবু আমাদের পাড়ারই একটা মেয়ে। দরজাটা খুলো বাপ, শোনো আমার, দরজাটা খুলো। দাঁড়াও দাঁড়াও, ভিতরে এখন মিটিং হয়েছে, দাঁড়াও। দেখ দেখ দরজাটা খুল, দেখ কি বলছি দেখ। হ্যাঁ দরজাটা খুললে, মিটিংটা কমপ্লিট করলে পরে দরজাটা খুললে হতো না? খুলতো দরজাটা। কি ব্যাপার, কি তুমি এখানে? তোমাদের বন্ধু আমার জামাই ফটকে একটা নোংরামি কাজ করে ফেলেছে, অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়েওয়ালা মেয়েকে। আজকে আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাপ। সেটা আমরা কি করবো, তোমার মেয়ে কষ্ট পেয়েছে না কি পেয়েছে তোমরা বুঝো গা। কালো কুকুর, এসব কি কথাবার্তা রে? আপনি জানেন না দাদা বাবু, এদের কেস আমি বহু হ্যান্ডেল করেছি, আর আমার ভালো লাগে না। ওগো তোমরা পাড়া ছাতা মাতা, তোমরা যদি হেল্প না করো তাহলে কে করবে গো? এখন যাও যাও, এখন আমাদের মিটিং হচ্ছে, সব পরে হবে, এখন পরে আসবে, যাও। এই মারা, পরে কি আসবি রে? তাইলে আপনি যা করার করেন, আমি কিছু করতে পারবো না। শোনো, এইখানে এসো তুমি। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? কে আপনি? চিনতে পারোনি আমাকে? না চিনতে পারিনি, কে আপনি? আমি হচ্ছি এখনো বুঝতে পারোনি? না, কে বলেন তা? আমি হচ্ছি এখানকার থানার এমএলএ। তাহলে তো খুব ভালোই হইলো। হ্যাঁ, তা তোমার অভিযোগটা বলো কি? অভিযোগটা আমার জামাইকে নিয়ে, বউ থাকতেও বিয়ে করেছে আমার জামাই। তাই নাকি? বউ হয়তো বিয়ে করেছে? বিয়েটা কাকে করেছিল প্রথমে? প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে, আমার মেয়ের আবার একটা ছেলে হয়ে গেছে, এখন অস্বীকার করছে, নিতে চাইছে না, নতুন একটা মেয়েকে বিয়ে করেছে। তাই নাকি? তা তুমি তোমার মেয়ের বিচার চাইতে কোন গ্রাম থেকে এসেছো? তোমার সাথে আর কে কে এসেছে? কেউ আসেনি তো, আমি একা। তুমি একাই চলে এসেছো তোমার মেয়ের বিচার চাইতে? একা কেন আসবো, আমার এইখানেই বিয়ে হয়েছে। কার সাথে বিয়ে হয়েছে? কেন, আমার জামাইয়ের বাপের সাথে বিয়ে হয়েছে আমার। জামাইয়ের বাপের সাথে বিয়ে হয়েছে মানে? বড় ভাই, এই কেস অনেক ঘাবলা কেস আছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ দাদা বাবু, যা বলছে ঠিকই বলছে। ওই যে ফটকে বলছে ফটকের সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে, আর এই আবার ফটকের বাপকে বিয়ে করেছে, সব লাপালাপি হয়ে এক বাড়িতেই থাকে। হ্যাঁ গো, এসব কি শুনছি কি গো? যা বলছি কি ঠিক? হ্যাঁ ঠিকই বলছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে নারকেল বেগম। তাহলে নারকেল বেগম, এখন কি চাইছো তুমি বলো? আমি চাইছি ওই মেয়েটা যাতে গ্রাম থেকে পালাক, আর আমার মেয়েকে আমার জামাইলি সংসার করুক। নিজের কোলটা ডাঙ্গা করতে চাইছো, তাই তো নারকেল বেগম? হ্যাঁ, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। এইসব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে। যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটার দায়িত্ব নেবো। আমি আমার নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারবো। তাহলে মনে করে চলে আসবে, ঠিক আছে? কোথায় আসতে হবে, কোথায় কোথায় যেতে হবে? আমি জানি কাকিমা, কোথায় যেতে হবে, আমি নিয়ে যাবো তোমাকে। বুঝতে পেরেছো তো? আমার লোক তোমাকে নিয়ে যাবে, আমার বাগান বাড়িতে চলে যাবা, ঠিক আছে? এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে, ক্লাবের পিছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে। ওখানে গিয়ে কি করবো দিয়ে আমি? তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু ওই মেয়েটাকে গ্রাম ছাড়া করতে হবে। সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না, যা করার আমি করে দেবো। বুঝতে পেরেছো তো? তুমি এখন যাও। বড় ভাই, বিয়লা মাগিও ছাবলা আছে, এর আগেও 2-3টি কানেকশন ছিল। আমিও তো কম ছাবলা লয়। আজ এমএলএ হয়েছে কি সাদে রে! বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে, তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি। আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো, যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে। সে তো জানি দাদা বাবু।
তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক, আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, তখন তোরা যাও ভালো লাগবে তাই করবি, বুঝলি তো? আমি সব সামলিয়ে নেবো। ঠিক আছে, তাই হবে। টাকলা চলে আয়। তাহলে বগাটে ওই মেয়েটাকে আমার ডিরাইলি চলে যাবে, বুঝলি তো? তোকে আমি 500 টাকা দেবো মাল খেতে। ঠিক আছে ঠিক আছে, আপনি দিলেও নিয়ে যাবো, না দিলেও নিয়ে যাবো। আমি কখন নিয়ে যাবো সেটা বলেন। আজ রাত 9টার পরে আমি ফাঁকাই থাকবো। যদি আজকে আসতে চাই তাহলে আজকেই লিয়ে আনবি, আর যদি বলে কাল যাবো তাহলে কালকেই লিয়ে আনবি। দেখবি, চেষ্টা করবি যাতে আজকে আসে, বুঝলি তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। কালুয়া আসছি রে, আমার একটা আবার উৎপাড়া গ্রামে মিটিং আছে। ঠিক আছে দাদাবাবু, যান। তাইলে বুঝতে পারছো উস্তাদ, প্যাক প্যাক করে ভরবে মারা। যা করে করুক মারা, আমরা যখন করছি তখন ও যে সামালছে, তাহলে ও একটু আধটু করবে না মারা? হ্যাঁ লেওড়া, সে তো করবেই। আমার নাম করে 1 বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে। শুধু চুল্লু না বাদাম ফাদাম নেবো? বাদাম মারাই না, শুধু চুল্লুটা আনগা যা। ওকে উস্তাদ, এত কিসের টেনশন তোমার? হ্যাঁ, সে অনেক চিন্তা রে। বলো না মারা, কি চিন্তা? ওইটকে যে নতুন বিয়েটা করে এনেছে, সে কি মালবে? সেই মেয়েটাকে তো আমি দেখলাম বে কালকে, সব শালা মাথায় টিন ফিন বাস্ক ফাস্কলি রাস্তা দিকে ছিল। তাই নাকি? হ্যাঁ বে, হেভি জিনিস বে, শর্ট সাইজ মাল না, হেভি মাল। তা চলো মারা, একবার দেখা করে আসি। দাঁড়া, মদটা খেয়ে যাবো মারা। বস বস, ওখানে বস। গুদমানি ভাই, মেয়েগুনাকে পেয়েছি কোথায়? এত সুন্দর সুন্দর মাল, কি জিনিস রে ভাই! 5 ফুট হাইট হবে, যেরকম মাজা সেরকম জিনিস একবারে। তাই নাকি উস্তাদ? হ্যাঁ রে বড়া, ওকে একবার ঠোকা চাই আমার। ঠকে দেবো বড়া। এমএলএ তো আমাদের হাতে বড়া, বল কি টেনশন কি আবার আমাদের? যা হবে হবে বড়া, ওই মাগিটাকে আমার চাই। মাল দেখে আমি আর থাকতে পারছি না। হ্যাঁ উস্তাদ, ভরে দেবো বড়া, কোনো টেনশন নাই। তুই বাইরে লোক দেখবি, যা করার আমি করে দেবো বড়া। বেশ গো উস্তাদ, তাই হবে। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।